আমরা বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছি। এই পুনর্গঠনের প্রয়োজনীয়তা বাংলাদেশের রাজনীতিতে বহু আগেই তৈরি হয়েছিল, কিন্তু কোন একটা রাজনৈতিক প্রশ্ন, একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, সেই অভিজ্ঞতা মধ্য দিয়েই সেই প্রশ্নটা দিনে দিনে গুরুত্ব লাভ করতে থাকে। বাংলাদেশে বেশ কয়েকবার আমরা রাজনৈতিক সংকট দেখেছি, কিন্তু 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের পর থেকে যে সরকার ক্ষমতায় এসেছিল, 2011 সালে সংবিধান সংশোধন করে বাংলাদেশের রাজনীতিতে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে দুর্লভ ঐক্য 1996 সালে তৈরি হয়েছিল নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেই ব্যবস্থা বাতিল করে দেয় এবং সেখান থেকেই বলা চলে বাংলাদেশে একটি নতুন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের সূত্রপাত ঘটে এবং সেই অভিসন্ধি পরিষ্কারভাবে পরবর্তী প্রতিটি সময়ের মধ্যেই আমরা দেখতে পাই যে দিনে দিনে শক্তিশালী হয়েছে এবং শেষ পর্যন্ত নির্বাচন ছাড়া, জনগণের সম্মতি ছাড়া এই দেশে একটা জবরদস্তি কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা তার চূড়ান্ত রূপ নিয়েছিল। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা যত অগ্রসর হয়েছে ততই এই দেশে জাতীয় পুনর্গঠনের প্রশ্নটি তার গুরুত্ব তৈরি করেছে এবং জনগণের মধ্যে সেটা একটা ব্যাপক প্রভাব বিস্তারকারী রাজনৈতিক এবং কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে হাজির হয়েছে। রাজনীতি শাস্ত্রে একটা কথা আছে, when an idea grips the society it becomes a material force। যখন একটা চিন্তা সমগ্র মানুষকে আচ্ছন্ন করে তখন সেটা বাস্তব শক্তিতে পরিণত হয়, রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আজকে বাংলাদেশের 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণ ভোট দিতে পেরেছেন এবং সেই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে দলকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত করেছে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, সংসদ নেতা হিসেবে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের এই জাতীয় পুনর্গঠনের প্রশ্নটিকে উপলব্ধি কেবল করেননি, তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য অতি পদে পদে তার যে ভূমিকা রাখা সেটা রেখেছেন। অবশ্যই এই যে বাস্তবতার প্রয়োজন অনুযায়ী রাজনীতিকে পুনঃসজ্জিত করার যে ধারাবাহিকতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া, যিনি তার ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের কাছে জীবন্ত অবস্থাতেই শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন,